ডানকুনি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে একটা শিশু জটিল রোগে আক্রান্ত হয়। আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি পৌরসভার যে 15 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডেই রয়েছি। সেই বাড়ি, এই বাড়িরই ওই ছোট্ট ফুটফুটে শিশু যার জটিল রোগে আক্রান্ত হয়েছে, বয়স প্রায় 7 বছর। এবং যেটা জানতে পারছি, স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি, এই যে শিশুটা যে জটিল রোগে আক্রান্ত হয়েছে, পরিবারের পক্ষ থেকে কিন্তু সকলকে পাশে থাকার একটা বার্তা দিচ্ছে। কারণ এই জটিল রোগের অর্থর প্রয়োজন অনেক। তাই আমি এই মুহূর্তে রয়েছি, আমি কথা বলবো, ওই পরিবারের একজন রয়েছে, সদস্য রয়েছে, ঠাকুমার সাথে একটু কথা বলে জানবো কি হয়েছে। আমার নাতি খুব 24 সালে হয়েছিল একবার, সেটা তো 22 লাখ টাকা দিয়ে কোনো রকমের, সে 1 বছর ছিল, অনেক সমস্যা, চেন্নাই থেকে এখানে এসে ফিরে এলো। 1-1.5 বছর ঠিক ছিল, স্কুলে ভর্তি হলো, সব কিছু করছিল। আবার হঠাৎ এই 1 মাসও হয় না এখনো, হঠাৎ বলছে ওর চোখে দেখতে পাচ্ছি না, একটা চোখ দেখতে পাচ্ছি না, দুটো দেখছি। তো সঙ্গে সঙ্গে আমি বললো বাবা চোখের ডাক্তার দেখা, বড় বড় ডাক্তারকে দেখালো, চোখে সব এমআরআই টেমআরআই যা কিছু করার, ধরা পড়লো না। তখন ডাক্তারবাবু বললেন ওই চিকিৎসাটাই করতে হবে, হাড়ের রস নিয়ে আবার তাকে করার পরে অনেক অর্থের প্রয়োজন, ওই রোগে ধরা। এখন বলছে 50 থেকে 60 লাখ টাকা লাগবে। এখন অত টাকা কোথায় পাবে বাবা আমার ছেলে? কি করে কি হবে, নাতিটাকে কি করে হারিয়ে ফেলবো বাবা? এখন তো অত টাকা অর্থ তো আপনাদের কাছে নেই, কারো কাছেই নেই, হ্যাঁ কারো কাছেই নেই। এখন হাত বাড়িয়ে দেয়, সবাই এসে দাঁড়ায় পাশে, আমাদের এসে দাঁড়ায়, তাহলে আমরা নাতিটাকে বোধহয় বাঁচাতে পারবো। প্রাণটা ভিক্ষে চাইছে, আমার প্রাণটা ভিক্ষে চাইছে আমার নাতি। আমার ফুটুটে ছেলে আমার কতদিন বাদে হয়েছে, 10-12 বছর বাদে হয়েছে। এটা কত 15 নম্বর ওয়ার্ড? এটা 15 নম্বর কলোনির ওয়ার্ড। আপনার নাতির নাম কি? সাগিনী দাস। 7 বছর বয়স নাকি? এই সাথে বললো। এখন হসপিটালে কি ভর্তি হয়েছে? এখন হসপিটালেই আছে। নমস্কার, আমি শঙ্কর প্রসাদ দাস, আমার ওয়াইফ শিপ্রা দাস। আমাদের 7 বছরের পুত্র সন্তান সাগ্নিক দাস বর্তমানে মারণ রোগ ক্যান্সারের সাথে লড়াই করছে। বর্তমানে সাগ্নিক অ্যাপোলো হসপিটাল কলকাতাতে চিকিৎসাধীন। গত 2023 সালে তার প্রথম এই রোগ ধরা পড়ে। 2023 সাল থেকে 2025 সাল অবধি তার চিকিৎসা হয় টাটা মেডিকেল সেন্টার কলকাতাতে। 2025 সালে সে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরত আসলেও গত মাসে এই রোগ নতুন করে আবার দেখা দেয়। বর্তমানে কেমোর সাথে সাথে ডক্টরের পরামর্শ অনুযায়ী বোন ম্যারো প্রতিস্থাপন আবশ্যক হয়ে পড়েছে। বোন ম্যারো প্রতিস্থাপনের ফলে সাগ্নিকের সুস্থ ও দীর্ঘমেয়াদী জীবন আশা করা যায়, কিন্তু এই বোন ম্যারো প্রতিস্থাপনের জন্য আনুমানিক ব্যয়মূল্য প্রায় 50 লাখ টাকা হসপিটাল থেকে জানানো হয়েছে। বর্তমানে আমার এবং আমার পরিবারের পক্ষে এই 50 লক্ষ টাকা ব্যয় করা প্রায় অসম্ভব। তাই আপামর জনসাধারণ এবং আপনাদের কাছে আমাদের ও আমার পরিবারের পক্ষ থেকে বিনীত আবেদন, আপনারা আপনাদের সাধ্যমতো যদি আর্থিক সাহায্য করে সাগ্নিকের এই ট্রিটমেন্টটা সম্পূর্ণ করতে সাহায্য করেন ও ওকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। নমস্কার। ডানকুনির ছোট্ট সাগ্নিকের চিকিৎসার জন্য প্রায় 60 লক্ষ টাকা প্রয়োজন। আর্থিক অনটনের কারণে চিন্তায় গোটা পরিবারের পাশে দাঁড়িয়েছে এলাকার বিভিন্ন ক্লাব সংগঠন। সকলকে আর্থিক সহায়তা করার আবেদন ক্লাব কর্তৃপক্ষেরও। আমাদের ডানকুনি রবীন্দ্রনগরের নিবাসী আমাদের বন্ধু শঙ্কর প্রসাদ দাস পঞ্চা, তার 7 বছরের ছোট্ট ছেলে সাগ্নিক বিগত 3 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছে। এই 3 বছর ধরে
তার পরিবার এই লড়াইতে তাকে এগিয়ে নিয়ে গেছে, কিন্তু এখনকার যা পরিস্থিতি, শিশুটির ইমিডিয়েট বেসিসে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট দরকার। তার জন্য যে বিপুল পরিমাণ অর্থের দরকার, সেই অর্থ তার একার পক্ষে বেয়ার করা সম্ভব হচ্ছে না। তাই আমরা করজোড়ে প্রত্যেকের কাছে আবেদন করছি, আপনারা আর্থিকভাবে এবং অন্য যেভাবে পারেন এগিয়ে এসে যদি এই পরিবারটির পাশে দাঁড়ান, তাহলে এই পরিবারটি এবং এই শিশুটির মুখে আমরা হাসি ফিরিয়ে দিতে পারব। আসুন আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি, আজ হয়তো শিশুটি তার মা বাবার কোলে আবার আমরা ফিরিয়ে দিতে পারবো। আবারও আপনাদের কাছে আমরা সবিনয়ভাবে অনুরোধ করছি, আপনারা সবাই এগিয়ে আসুন এবং দয়া করে আপনাদের পার্শ্ববর্তী যত লোকজন আছে এটাকে একটু শেয়ার করে তারা যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের পক্ষে, এই ফ্যামিলিটির পক্ষে এই চিকিৎসাটি সম্পূর্ণ করা হয়তো সম্ভব হবে। ধন্যবাদ। আমাদের ওই ছেলেটির বাবা মায়ের অ্যাকাউন্ট নাম্বার, কিউআর কোড সব কিছুই নিচে দেওয়া আছে। আপনারা যেভাবে পারবেন আর্থিক সাহায্য সেটির মাধ্যমে করতে পারবেন। অর্থাৎ বুঝতে পারলেন, আমরা কথা বলে নিলাম পরিবারের এক সদস্যর সাথে। উনি যেটা জানালেন, এই চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন, যেখানে 50 থেকে 60 লাখ টাকা প্রয়োজন। সেক্ষেত্রে এই অর্থ যোগান এই মুহূর্তে নেই। তো এই যে ফুটফুটে বা যে বাচ্চা রয়েছে, যে শিশু রয়েছে, তার মুখে হাসি ফোটাতে যদি পরিবারের পক্ষ থেকে সকলকে একটা আবেদন করছে যে আপনারা একটু এগিয়ে আসুন, অল্প অর্থ হলেও দিয়ে সহযোগিতা করুন, যাতে আপনার অর্থে বাঁচবে কিন্তু একটা ফুটফুটে সন্তান। সেইভাবেই ওনারা সকলের কাছে একইভাবে কিন্তু অনুরোধ জানাচ্ছি যে যারা এই ভিডিও দেখছেন, যারা ভিডিও দেখবেন, যতটা পারে শেয়ার করবেন, যাতে আমাদের এই ভিডিও দেখে যেন এই ফুটফুটে যে সন্তান, তার মুখে যেন আপনারা সকলে মিলেমিশে যেন হাসি ফোটাতে পারি। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।